কৃতদাসী, কৃতদাসীদের চেহারা ঢাকা নিষেধ, চুল চেহারা ঢাকা নিষেধ কৃতদাসীদের। হযরত ওমর পিটাইতেন রাস্তায়, এই দাসী তুই চেহারা ঢাকলি কেন? তুই কি সম্ভ্রান্ত? তুই কি স্বাধীনা? চেহারা ঢাকবে, মাথা ঢাকবে, জিলবাব দিয়ে সর্বশরীর ঢাকবে, এটা হলো সম্ভ্রান্ত স্বাধীনা নারীর ভূষণ। যারা কৃতদাসী আল্লাহ তাদেরকে সহজ করেছেন, এরা হাটে যায়, ঘাটে যায়, খেতে কাজ করে, পুরুষের মতো অনেক সেবা দিতে হয় ওদের। এই জন্য তাদের জন্য চেহারা, চুল ইত্যাদি ঢাকা এটা জরুরি না। তাদের আওরা হলো পুরুষের মতো নাভি থেকে হাঁটু এরকম, তাদের আওরা হলো পুরুষের মতো নাভি থেকে হাঁটু এরকম। বলতে যাচ্ছি, সেটা আপনি জানেন কিনা জানি না, দাসীদের জন্য পর্দা ফরজ নয়। এমনকি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস খুললে দেখবেন, দাসীরা যদি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে পর্দা করত, তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের শাস্তির ব্যবস্থা করত। কৃতদাসীর সাথে সবার ছাড়া বিয়ে ছাড়া সবাস করা যায়। কৃতদাসীর সাথে সবার ছাড়া বিয়ে ছাড়া সবাস করা যায়। মূলত আসলে কৃতদাসী তারা স্ত্রীর মতোই। জিহাদের মাধ্যমে আমরা যদি পরাস্ত করতে পারতাম কাফেরদেরকে, তাহলে ওদের মহিলাদেরকে দাসী করে গ্রহণ করা যেত। আর এত অনেক কল্যাণ আছে। এটা শুধু ভোগের কারণে গ্রহণ করতাম তা কিন্তু নয়। যেই সমস্ত মহিলারা এখন ফ্রিডম ভাবে চলাফেরা করতেছে, এরা যদি মুসলিমদের আন্ডারে চলে আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে দাসী বানিয়ে এদেরকে হত্যা করে দিতে আল্লাহ চাইলে বলতে পারতো যে এদেরকে হত্যা করো পুরুষদের মতো, কিন্তু কেন করেনি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের উপরে দয়া করেছে। এরা